নমস্কার বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁকড়ার একটা রেসিপি। একদম সিম্পলভাবে আলু দিয়ে কাঁকড়া রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তা চলুন। তো তার জন্য আমি এখানে দেখুন কাঁকড়াটা অলরেডি আমি কেটে ছাড়িয়ে নিয়েছি। আর যদি আপনারা কাঁকড়া কাটা দেখতে চান তাহলে আমার চ্যানেলে কাঁকড়া রেসিপি দেওয়া আছে, সেখানে কীভাবে কাঁকড়া কাটতে হয় সেটা আমি শেয়ার করে রেখেছি। আর দেখুন এখানে আলু কেটে নিয়েছি ছোট ছোট করে, কাঁকড়াটা কেটে নিয়েছি এইভাবে ছাড়িয়ে একদম। আর এখানে দেখুন টমেটো নিয়েছি আমি, কাঁকড়ার টমেটো আর আদা রসুনের পেস্ট টমেটো। আর প্রথমে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। সর্ষের তেল না চাইলে আপনারা সাদা তেলেও রান্না করতে পারেন। তো সর্ষের তেলে রান্না করলে বেটার হয়, যেহেতু মাছ কাঁকড়া চিকেন এগুলো সর্ষের তেলে রান্না করলে একটু বেটার হয়। তো আমি প্রথমে আলুগুলো ভেজে নেব। দেখুন আলুগুলো আমি বেশি কিন্তু বড় করিনি, এরকম ছোট ছোট সাইজ করে নিয়েছি। এইভাবে আলুগুলো আমি প্রথমেই ভেজে নেব। আপনারা চাইলে একটু আলুর সাইজটা একটু বড়ও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি এইভাবে একটু ছোট ছোট করে নিয়েছি। তো অলরেডি আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। তো আলুটা আমি তুলে নিচ্ছি। এরকমভাবে লাল লাল করে আপনারা আলুটা ভেজে নেবেন। আলু ভাজার পরে আমি এই কড়াতে এখন যে কাঁকড়াগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম সেই কাঁকড়াগুলো ভেজে নেব। তো কাঁকড়াগুলো এখন আমি নুন হলুদ মাখাইনি, আমি এমনি এইভাবে প্রথমে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে কাঁকড়াগুলো এইভাবে কাটতে হয় বন্ধুরা। কাটাটা আমি দিয়ে রেখেছি আমার চ্যানেলের ডেসক্রিপশনে, লিঙ্ক দিয়ে দেব। তো এখন দিয়ে দেবো এর মধ্যে একটু লবণ, আর দিয়ে দেব একটু হলুদ। দিয়ে আমি এটা কিন্তু বেশ কিছুক্ষণ ভালো করে আমি কিন্তু ভাজবো। কাঁকড়া সবসময় ভাজবে, নাহলে কিন্তু কাঁকড়ার মধ্যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু থেকে যাবে। আর যদি না আপনারা চান তাহলে আপনারা একটু ভিনিগার দিয়ে ভালো করে ধুয়ে নেবেন, তাহলে দেখবেন কাঁকড়ার গন্ধটা একদম চলে যাবে। এই কাঁকড়ার যে আঁশটে গন্ধ থাকে সেটা কিন্তু আর আপনারা পাবেন না। জাস্ট যখন কাঁকড়াগুলো ধোবেন তখন একটু ভিনিগার দিয়ে ধুয়ে নেবেন। তখন কাঁকড়াটা অলরেডি আমার ভাজা ভাজা হয়ে গেছে। কাঁকড়াটা আমি এখন তুলে নিচ্ছি। বেশি বড় না, একটু মাঝারি সাইজের কাঁকড়া ছিল এটা। তো কাঁকড়াটা আমার বন্ধু এনে দিয়েছে ফ্যাক্টরি থেকে। মানে ওদের ফ্যাক্টরিতে এইসব কাঁকড়া এক্সপোর্ট হয়। তো আমাকে বললো আজকে কাঁকড়া বেশি আছে, নিয়ে যাব। তাই আমি বললাম নিয়ে আসো। তাই কাঁকড়া রেসিপিটাও শেয়ার করলাম আপনাদের সাথে। কড়ার তেলটা তুলে নিয়ে আমি নতুন করে তেল দিয়ে এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, একটু পাঁচফোড়ন দিয়ে জাস্ট একটু ভাজা ভাজা করে নেব। যখন সুন্দর একটা গন্ধ ছাড়বে মশলা থেকে, তখন আমি কিন্তু এখানে অ্যাড করে দেব টমেটোগুলো। আমি কিন্তু এখানে কেটে রেখেছিলাম টমেটো, টুকরো টুকরো করে টমেটোটা অ্যাড করে দিলাম। দিয়ে টমেটোটা দিয়ে জাস্ট একটু এইভাবে তেলের মধ্যে কষিয়ে নেব। তাহলে টমেটোর কাঁচা গন্ধটা কিন্তু একদম চলে যাবে। তারপরে আমি এখানে অ্যাড করে দেবো আদা রসুন আর পেঁয়াজের পেস্ট। অল্প একটু আদা, অল্প একটু রসুন আর একটা ছোটো পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। তো এই মশলাটা এখন ভালো করে আমি কিন্তু কষাতে থাকবো। যতক্ষণ না মশলার তেল ছাড়ছে ততক্ষণ এইভাবে কিন্তু কষিয়ে নেব। যখন মশলার তেল ছাড়বে তখন আমি এখানে কিছু মশলা অ্যাড করে দেব। দেখুন অলরেডি তেল ছেড়ে দিয়েছে। এখানে দেব লবণ স্বাদ মতন লবণ দিলাম। আর দিয়ে দেব 1 চামচের মতন হলুদের গুঁড়ো, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো রেড চিলি পাউডার, দিয়ে দেব জিরে গুঁড়ো 1 চামচ, দিয়ে দেব ধনে গুঁড়ো 1 চামচ। আর আমি এখানে ব্যবহার করছি চিকেন মশলা। যেহেতু এটা চিকেনের মতন করে রান্না করতে হবে, তাই আমি এখানে চিকেনের মশলা একটু অ্যাড করে দিলাম। তাহলে কিন্তু দারুণ কিন্তু খেতে লাগে এই কাঁকড়া রেসিপিটা। দিয়ে মশলাগুলো দিয়ে ভালো করে আমি এখন এইভাবে নাড়িয়ে নেব, কষিয়ে নেব ভালো করে। যখন এরকম কষানো হয়ে যাবে তখন দেবো একটু মিক্সার ধোয়া জলটা একটু দিয়ে দেবো, তাহলে কিন্তু কড়ার নিচে যেটা ধরে যাচ্ছে সেটা আর ধরবে না।
দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব মশলাটা। মশলা থেকে যখন সুন্দর একটা গন্ধ ছাড়বে তখনই আমি কিন্তু এখানে মশলাটা এরকম একটা কালার আসবে দেখবেন কষাতে কষাতে, তখন আমি এখানে অ্যাড করে দেবো ভেজে রাখা কাঁকড়া আর আলুটা, দিয়ে বেশ কিছুক্ষণ এটা আবার মশলার সাথে কষাবো। আপনারা কিন্তু এইভাবে সবসময় মশলার সাথে যখন এই কাঁকড়া রান্না করবেন কষাবেন। এইভাবে বেশ কিছুক্ষণ আমি মশলার সাথে কষাবো। আমি কিন্তু বন্ধুরা তেল কম দিয়ে রান্না করছি, বেশি তেল দিচ্ছি না। যদি তেল দিতেন তাহলে কিন্তু এখানে তেল ছাড়তো আর দেখতে একটা আলাদা কালার লাগতো, কিন্তু তেল বেশি খাওয়া ভালো না, আমি কম তেলেই রান্নাটা করছি। আর এখন দিয়ে দেবো মিক্সার ধোয়া জলটা। আর আমি বেশি জল দেবো না, যেহেতু কাঁকড়াটা অলরেডি ভাজা আছে, আমি এখানে বেশি জল দিচ্ছি না। এটা জাস্ট কাঁকড়া রেসিপিটা মাখা মাখা হবে, একটু ঝাল ঝাল, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর ঝোল করলে কিন্তু ভালো লাগবে না। দেখুন এই জল দিয়েছি, আর একটু জল দিয়ে দিলাম, আর বেশি জল দিচ্ছি না, জাস্ট একটু নাড়াচাড়া করে আমি এটা এখন ঢাকা চাপা দিয়ে দেব। একদম ঢাকা চাপা দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ পরে 5-7 মিনিট থেকে একটু বেশি সময় লাগবে, লো টু মিডিয়াম আঁচে রাখতে হবে, বেশি আঁচ দেওয়া যাবে না। দেখুন যত স্টিম আছে এটা রান্না করবেন তত খেতে কিন্তু ভালো লাগবে। যেহেতু জল কম দেওয়া আছে তাই স্টিম আছে আমি এটা রান্না করছি। দেখুন আলুটাও হয়ে গেছে, আর কাঁকড়ার গ্রেভিটাও বেশি মরেনি। যদি জোরে আঁচ দিতাম তাহলে কিন্তু গ্রেভিটা শুকিয়ে যেত, আবারও জল দিতে হতো। তাই আমি একদম লো টু মিডিয়াম আছে 7-8 মিনিটের মধ্যে এটা রান্না করে নিলাম। একদম রেডি হয়ে গেছে। এখন আমি উপর থেকে দিয়ে দেব গরম মশলা। ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে কাঁকড়া আলু দিয়ে ঝাল ঝাল রেসিপি। একদম ফাটাফাটি লাগে গরম ভাতের সাথে। আপনারা এইভাবে একবার হলেও কাঁকড়া রেসিপি বানাতে পারেন। আমার তো খুব ভালো লাগে আলু দিয়ে কাঁকড়া রেসিপিটা। একদম রেডি হয়ে গেছে কাঁকড়াটা, আমি এখন সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। একদম রেডি, কি দারুণ দেখতে লাগছে কাঁকড়া রেসিপিটা। চলুন এখন সার্ভ করে দেখাই। দেখুন এরকমই হয়েছে। তো কেমন লাগলো কাঁকড়া রান্নাটা সেটা আপনারা আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তাহলে আজকের মতন বিদায় নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন রেসিপি নিয়ে